श्री रूपोश्री इसलिए है, माँ घर में प्रसन्न है तो सब प्रसन्न है कि नहीं। देखा माँ को बचपन में, माँ कभी भी नहीं खाती, खाली पेट रहेगा, लेकिन बच्चा को भूखा नहीं होता होता ना। तो ये दीदी का है, दीदी पंथ है, दीदी एक भावना है। ऊपर काली माँ भगवान वहाँ पर स्वर्ग में, और पश्चिम बंगाल में हमारी दीदी माँ। আপনার উপর অনেক ভরসা রয়েছে, আপনি কতটা মানুষের হয়ে কাজ করতে পারবেন বলে মনে করছেন? हम तो करे छी ना, शुरू कर लो काम, तो शुरू कर लो कि नहीं शुरू कर लो। বাংলা শিখলেন, পোস্ত ভাত খাবেন বললেন, বাংলার পোস্ত ভাত খাবো, খাবো পোস্ত ভাত খাবো, মাছ ভাত খাবো, মুড়ি ঘন্ট খাবো। বছরের মতন কৃতি ছাত্রছাত্রীর সম্বর্ধনা অনুষ্ঠান হলো। সেই অনুষ্ঠানে আমরা সত্যি গর্বিত, আমরা নবনির্বাচিত সাংসদ মুফতি আজাদকে পেয়েছি এবং উনি বলেছিলেন আমাদের বিজয় সমাবেশ করার জন্য। তো দুটো প্রোগ্রামই আমরা একসঙ্গে করলাম। আমাদের সমস্ত অঞ্চলের সমস্ত কর্মীরা, অঞ্চল সভাপতিরা, বুথ সভাপতিরা সবাই ছিলেন, প্রধান উপপ্রধান থেকে শুরু করে সবাইকে, কর্মাধ্যক্ষ সবাই এখানে উপস্থিত ছিলেন। আমরা সমস্ত শাখা সংগঠন, মানুষ থেকে ভিক্টর থেকে আমরা সবাই ছিলাম। সবাই আমরা একত্রিতভাবেই এখানে প্রোগ্রামগুলো করি প্রতিবারই, তাই একটা উৎসবের আকার নেয় আমাদের এই প্রোগ্রাম। আজকে সত্যি আমরা গর্বিত। উন্নয়নের কথা তিনি বললেন এবং তিনি এসে প্রথম থেকেই এসে আমাদের ব্লকে দুবার তিনবার এলেন। কালীতে রেলগেটে আজকে আপনারা ছিলেন, তো সেখানে যে কাজটা হবে এবং সাথে সাথে বর্ধমান 1 নম্বর ব্লকের উন্নয়ন, ব্লকের সব জায়গারই উন্নয়নের জন্য তিনি প্রত্যেককে আমাদেরকে বলে গেলেন যে স্কিম রেডি করতে। তো এটা আমরা সত্যি গর্বিত এবং উনি নতুন প্রজন্মের জন্য যে বার্তা দিয়ে গেলেন, আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেলে মেয়েদের জন্য কী করছেন এটা তিনি জানিয়ে গেলেন। সবাই খুব খুশি। এই যে বর্ধমান দুর্গাপুর লোকসভার মধ্যে বোধহয় আপনার ব্লকই প্রথম এরকম একটা সমস্ত মানে তৃণমূল কংগ্রেসের মাদার শাখা সংগঠন সব জায়গায় একত্রিত করে সাংসদকে সম্বর্ধনা, এটা মানে একটা কত বড় তাৎপর্য। আমাদের যেটা হয় এটা প্রতিবারই হয় এবং আমরা এই ব্লকে যে প্রোগ্রামই করি আমরা সবাই একসাথে। আমাদের এখানে খুব একটা আলাদা নয় বলেই আজকে আমাদের ব্লকের রেজাল্ট এত ভালো হয়েছে। আমরা প্রত্যেক অঞ্চল থেকে তাদের সাথে সংসদকে আলাপ করিয়ে দিলাম এবং তাদের ফুলের তোড়া দিয়ে তারা নতুন সংসদকে সম্বর্ধনা দিল এবং তাদের অঞ্চলের রেজাল্টটা তারা তুলে ধরলো। এটাই তাদেরও সম্মান, ওনারও সম্মান, আমাদেরও দলের সম্মান। মানে এলাকার ছাত্রছাত্রীরাও সাংসদকে দেখলো, যেটা এর আগে কোনোদিনও হয়নি। আমরা এই অনুষ্ঠানের মধ্যে ওই জন্যই এনেছি যে আগামী প্রজন্ম তারা যেন এমপিকে যেমন দেখবেন, সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছাত্রছাত্রীদের নিয়ে যে ভাবনা, সেই ভাবনাটাও তাদের মধ্যে যাতে গেঁথে দেওয়া যায়, অন্তত তারা সেটা সবটা জানুক, সেটা তিনি জানালেন। এটাই আমাদের কাছে বড়। ছাত্রছাত্রীদের মধ্যে একটা উৎসাহ ছিল, কারণ প্রবল গরমকে উপেক্ষা করেও প্রায় 500-র মতো ছাত্রছাত্রী গোটা ব্লক তারা ছিল। তাদের আমরা আজকে একটা করে বই এবং মিষ্টির প্যাকেট এবং তার সঙ্গে আমরা একটা করে গাছ দিয়েছি, যাতে গাছ বসানো তো সত্যি খুব প্রয়োজন, তারাও শিখুক, যে গাছের মূল্যায়নটা করতে শিখুক এবং তাদের হাত দিয়ে একটা করে গাছ অন্তত বাঁচুক, এটা আমরা চেয়েছি, যার জন্য প্রত্যেককে আমরা সেগুন গাছ দিয়েছি। সবাই খুব খুশি। মাননীয় চিত্তাজি নিজে হাতে মিষ্টি বিতরণ করলেন এসে। অবশ্যই তার খুশিটা তো দেখতে হবে। আর আমাদের ব্লক থেকে যে লিডটা দিয়েছেন উনি আমাদের সবসময় আমাদেরকে ছোট বোন বলে আখ্যা দিয়ে গেলেন এবং সেটা উনি খুব খুশি। আমাদের ব্লকের যে আমরা পরিশ্রমটা ওনাকে নিয়েও তো আমরা করেছি, সেটা তো উনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যারা এলো আজকে, ছাত্রছাত্রী যারা এলো আজকে? অবশ্যই তারা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন যে বাংলার ছাত্রী বাংলায় থাকুক, তারা বাংলায় থেকে পড়াশোনা করুক, তারা উন্নয়ন করুক, এগুলো তাদের কাছে বার্তা যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের শিক্ষার জন্য যে দরজাটা খুলে দিয়েছেন সর্বস্তরের, আজকে এসসি হোক আদিবাসী হোক, যেটা আমাদের দেবতী বলছিলেন, উনি বললেন যে যেভাবে আদিবাসীদের জন্য দরজা খোলা হয়েছে, আজকে সেই সমস্ত ছেলেমেয়েরাও ইঞ্জিনিয়ারিং পাস করছে, সবই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এই বার্তাটা তাদের মধ্যে দেওয়া, পড়াশোনায় যেন পিছিয়ে না থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাথে আছে। আজকে বর্ধমান 1 ব্লক তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমাদের প্রত্যেক বছরের মতো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে, এদের স্কুলে যারা আমাদের কৃতি ছাত্রছাত্রী আছে, আমরা প্রত্যেক বছরই অনুষ্ঠানটা করে দিই কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা। এবং আপনারা জানেন যে দীর্ঘদিন বাদ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী কীর্তি আজাদ আমাদের 1983 সালে বিশ্বকাপী দলের সদস্য জয়লাভ করেছে এই বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। তার সমর্থনে এবং ব্লকের 9টা অঞ্চলের 197টা বুথের সমস্ত
জাতীয়তাবাদী দলীয় কর্মীদের সমর্থকদের আমরা মিষ্টিমুখ করালাম এবং একটা বিজয় সমাবেশ মানুষের স্বতঃস্ফূর্ততা। আপনারা জানেন যে আমাদের ব্লক থেকে প্রায় 41,953টা ভোটে আমরা লিখেছি। 9টা অঞ্চল যে আমাদের আছে, মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করলাম। উপস্থিত ছিলেন আমাদের লোকসভার বর্ধমান দক্ষিণ লোকসভার আমাদের সাংসদ আজাদ মহাশয় উপস্থিত ছিলেন এবং আমাদের বিধায়ক নিশীথ কুমার মালিক, আমাদের ব্লকের সভানেত্রী মন্ডলের চেয়ারম্যান কাকুনি দাস, আমাদের জেলা পরিষদের মেন্টার আমাদের মোহাম্মদ ইসমাইল, জেলা পরিষদের সহসভাপতি গাজী নাহা, আমাদের রাজ্য সেলের চেয়ারম্যান আমাদের দেবী টুডু, উজ্জ্বলা ছিলেন জেনারেল সেক্রেটারি, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, আমাদের ব্লকের সমস্ত কর্মাধ্যক্ষ, ব্লকের সকল শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, প্রধান উপপ্রধান সবাই উপস্থিত এবং সাধারণ মানুষ। কতজন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দিলেন? প্রায় 250 থেকে 300 ছাত্রছাত্রীকে আমরা প্রত্যেক বছর আমরা করে থাকি। গত বছর আমরা করতে পারিনি, যেহেতু আমাদের পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে গেছিলো, সেই জন্য আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করতে থাকি।